শিব ঠাকুর গিয়েছিলেন বিয়েতে, অদ্ভুত কাহিনী বর্ণনা আছে। শিব ঠাকুরের বিয়ে হবে, বরযাত্রী যাবে, সমস্ত বরযাত্রী দেবদেবীরা এসে হাজির। শিব ঠাকুর বলছেন, ভোলেনাথ আজকে আপনার বিয়ে, একটু ড্রেস আপ চেঞ্জ করেন, হ্যাঁ একটু ড্রেস আপ, বিয়ের ড্রেস, বরের ড্রেস পরতে হবে তো। বলছে ড্রেস চেঞ্জ করতে পারবো না, আমি যেরকম ওই রকমই যাবো। বলছে কমপক্ষে ঘোড়ায় চড়ুন। ঘোড়ায় উঠেছে তো উল্টো মুখ করে বসছে। বলছে এর সঙ্গে দেবতারা জানে, এর সঙ্গে যদি আমরা যাই আমাদের সম্মান যাবে। তো দেবতারা কি করলেন, শিব ঠাকুরকে ছেড়ে আগে আগে চললেন। বরযাত্রী আগে যাচ্ছে। শিব ঠাকুর দেখলেন, আচ্ছা শিব ঠাকুর ঘোড়ার উপরে বসে, নন্দীর উপরে বসছে উল্টো মুখ করে। তো শিব ঠাকুর দেখলেন সবাই ছেড়ে চলে গেল। শিব ঠাকুর বললেন, আমার কি বরযাত্রী কম আছে নাকি? আমি আমার মতো বরযাত্রী রেডি করবো। ডুম ডুম ডুম্বরি বাজে, সব ভূত পেট শ্মশানে যা ছিল সব চলে এসছে। তারা জিজ্ঞাসা করছে, বলুন স্যার কি করতে হবে? বলে বলুন না, রেডি হও, আমার বিয়েতে বরযাত্রী হিসাবে যাবে। বুঝে আমরা সব রেডি। কিরকম রেডি? কার 4 পা, 10-10টা হাত, কার মাথা নেই, কার হাত নেই, সব ভিন্ন ভিন্ন সব বরযাত্রী। এবারে বরযাত্রী আসছেন কৈলাস থেকে মৈনাক পর্বতে। সে পর্বত কন্যা পার্বতী, মৈনাক দেবী পার্বতীর মা। সে বরণ ডালা নিয়ে বহু মহিলাদের সঙ্গে অপেক্ষা করছে, বধূ বরণ, কি বলে, বর বরণ করবে। প্রথমে এসছেন ইন্দ্র। ইন্দ্রকে দেখে সবাই খুব খুশি হয়েছে। কি সুন্দর জামাই তুমি লাভ করছো, এত সুন্দর দেখতে। তখন সব দেবদেবী বলছে, না না, এ বরযাত্রী না, এ বর না, এ জামাই না, সে জামাই তো পিছনে, এ তো জামাইয়ের দাস। তখন সবার চোখ বড় বড় হয়ে গেছে। আরে দাস যদি এত সুন্দর হয়, জামাই কত না বড় হবে, কতই না বড়, কতই না সুন্দর। সব পিছনে আসছেন, দেখে নেবে। তারপরে মদন দেব এসে, মদন দেব তো অতি সুন্দর দেখতে। মদন দেব থেকে এই নিশ্চয় জামাই আমাদের, তাকে বরণ করার জন্য রেডি। তখন দেবতারা বলছে, না না, এ না, এ তো আপনাদের জামাইয়ের বাড়িতে ঝাড়মুছ করে, এ না। সবার উদ্বেগ আরো বাড়ছে, আরো আনন্দ বাড়ছে। জামাই কত সুন্দর, কিরকম জামাই আমাদের নারদ মুনি আমাদের জন্য ঠিক করেছে। নারদ মুনি এই বিয়ের ঘটকালি করেছে। তখন এবারে শিবের বরযাত্রী নিয়ে শিব ঢুকছে, পৌঁছে গেছে। তো শ্বশুর বাড়ির লোক জিজ্ঞাসা করছে, আচ্ছা জামাইটাকে? বুঝছো ওই যে নন্দীর উপর উল্টা মুখ করে বসে আছে। বলছে নামুন তো। যেই নেমেছেন তার চেহারা দেখে, ছাই ভস্ম মেখে আছে, হ্যাঁ, বাঘের ছাল, গলায় মুন্ডমালা, সাপগুলো ফুসফাস ফুসফাস করছে। সেই চেহারা দেখেই মৈনাক মাতা তো ভয়ে থরথর, হাত থেকে বরণ ডালা পড়ে গেছে, আর উনি বেহুশ হয়ে পড়ে গেছেন মাটিতে। সবাই অবাক, ই আবার কি ধরনের বর? তো শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন, এই মাতাজি কে? বলে এই মাতাজি না, তোমার শাশুড়ি। বলে শাশুড়ি কোন পদার্থ? বলে পদার্থ না, এর ইনি মেয়ে সম্প্রদান করবে তোমাকে। তো এই ছিল শিবের ড্রেস আপ বিয়েতে। সেটাই পার্বতীর রাগ ছিল। পার্বতী বলছে, এই ড্রেস আপে তুমি গিয়েছিলে, আমার মা তোমাকে মেয়ে দান করেছিল, কিন্তু এই ড্রেসে তুমি যেও না, ড্রেস চেঞ্জ করো।